নমস্কার, এসএসআর মিডিয়া প্রেজেন্ট বল কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মান। চিফ প্যাট্রন দেবজিৎ স্যার। লড়িয়ে দেবার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা যারা যারা আমাদের এই মহাযুদ্ধে সাথে এসে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক এন্ড রাধারমণ মল্লিক, জাপান মোটরস, শ্রী গোবিন্দ আচার্যা, মা শৈলপত্রী অগরপীঠ, রাজ্যোতিষী অগরে আচার্য রণব্রত, ডক্টর বাবলি মুখার্জি, রুবিস বিউটি ক্লিনিক, রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক, বিশ্বজিৎ ঘোষ অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, টি9 ডেভেলপার, মোহনলাল গুপ্তা, সিএ, সনদ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগ, রিকভারি মেডিসিন শপ, সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা বল কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমা এর আগে দেখিয়েছি আমরা আমাদের প্রাণের পুজো এবং প্রাণের শিল্পী। প্রাণের পুজো আমাদের 95 পল্লী, যতুর্পা 95 পল্লী এবং শিল্পী শক্তিদা। আমি স্যারের বিচারে, দেবজিৎ স্যারের বিচারে দুটো সম্মানে, প্রতিমায় দুটো সম্মানে দুটো অ্যাওয়ার্ড তুলে দেবো। বল কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানে দুটো সম্মানের উত্তরীয় পরিয়ে শিল্পীকে বরণ করে নেবে দেবজিৎ স্যার নিজে হাতে। যোধপুর পার্ক 95 পল্লী। দেবজিৎ স্যার আবার শারদ সম্মান এবং বল কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মানের সার্টিফিকেট তুলে দিচ্ছি আমরা 95 পল্লীকে। শারদ যোদ্ধা হিসেবে গোল্ড মেডেল ভরিয়ে বহন করে নিচ্ছে শক্তিদাকে এবং সাহায্যে তুলে দেবো আমরা দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের এবারের ট্রফি যতটা 95 এবং তারপর জোড়া ট্রফি বল কলকাতা টিভির তরফ থেকে শারদ যোদ্ধা সম্মান দুটো ট্রফি তুলে দিচ্ছি। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে দুটো ডিসকাউন্ট ভাউচার, মেডিসিনে আকর্ষণীয় ছাড়, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষা আকর্ষণীয় ছাড়, ডিসকাউন্ট কুপন এবং যিনি সবসময় মাথার উপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের তরফ থেকে একটি গিফট ব্যাগ। শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে দেবজিৎ স্যারের হাত দিয়ে আমরা একটি নতুন শাড়ি দিলাম 95 পল্লীকে। একজন অসহায় মাকে একটি শাড়ি দান, মায়ের পুজোয় মায়ের দান। এই অনুষ্ঠানটি সম্পন্ন করছি ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত এবং গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান, একটি নারী সম্মান একজন অসহায় মাকে। স্যারকে বলবো বলার জন্য। আজকের আমরা দক্ষিণ কলকাতার কিছু অ্যাওয়ার্ড শুরু করলাম, দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং আমার ছাত্রদের বল কলকাতা টিভির শারদ যোদ্ধা সম্মান 95 পল্লী দিয়ে। আমার প্রাণের শিল্পী শক্তি শর্মা এই মণ্ডপ এবং প্রতিমা রূপায়ণ দিয়েছেন, রূপদান করেছেন, খুব সুন্দর। আর একটা আমি প্রথমেই বলছি আপনাদের, আমি দেখেছি 2 মাসেরও বেশি সময় কিন্তু শক্তি শর্মা পায়নি। এই অল্প সময়ের মধ্যে শক্তি এত সুন্দর করেছে এবং এর আগে শক্তিকে আমি বহুবার প্রতিমার জন্য পুরস্কৃত করেছিলাম। এবছরেও আমি 95 পল্লীতে শক্তির সেই প্রতিমার অসাধারণ কাজ প্লাস মণ্ডপসজ্জা, তার জন্য শক্তির হাতে আমাদের জোড়া অ্যাওয়ার্ড দিয়ে গেলাম। মায়ের চরণে, ঠাকুরমা স্বামীজির চরণে আমি এই প্রার্থনা জানাই, শক্তি এবং ক্লাবের সবাই তারা খুব খুব ভালো থাকুক, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক, আপনাদের সবাই শুভ মঙ্গল হোক, প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক, খুব খুব ভালো থাকুন সবাই, সুন্দরভাবে পুজো উপভোগ করুন। আমার অন্তরে প্রণাম নেবেন সবাই, আমার ভালোবাসা সবাইয়ের সাথে রইল। অসংখ্য ধন্যবাদ। আমি এবার শুনে নেব শক্তিদা কি বলছে। প্রথমেই অসংখ্য ধন্যবাদ দেবজিৎ স্যারকে এত ভালোবাসা দেওয়ার জন্য। উনি একজন আমার শুভাকাঙ্ক্ষী, আমার কাজ খুব ভালোবাসেন, আমি আরও ভালো কাজ করি, উনি সবসময় সেটা চান। তো এই বড়দের আশীর্বাদ সবসময় চাই, স্যারের আশীর্বাদ সবসময় চাই, আপনাদের ভালোবাসা সবসময় চাই। অসংখ্য ধন্যবাদ, শুভ শারদিয়া। আমি গোপালকে ডেকে নিচ্ছি একটু সামনে, আমি শুনে নেব গোপাল কি বলছে। আমরা পুজো করি অ্যাওয়ার্ডের জন্য, প্রত্যেকবারেই আমরা অ্যাওয়ার্ড জিতি এবং কলকাতার একটা সার্বজনীন দুর্গাপুজোর আমরা ডেস্টিনেশনে পরিণত হয়েছি। এবারে শক্তিদা দায়িত্বে আছেন এবং খুব সুন্দর তিনি তার ভাবনা এখানে প্রতিফলিত করতে পেরেছেন খুব কম সময়ে। আমরা খুব খুশি আছি এবং এই অ্যাওয়ার্ড পেলেই আমরা আগামী দিনে পথ চলা আরও সুদৃঢ় করতে পারবো। সকলকে শারদীয়ার শুভেচ্ছা 95 পল্লীর পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ। সরাসরি দেখালাম, পরবর্তী পর্যায়ে যাব বল কলকাতা টিভি। বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান দেখার জন্য বা আবার দেখার জন্য বল কলকাতা টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করুন। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো যে ওনাদের প্রতিমূর্তি মণ্ডপ সজ্জা আরেকবার তুলে ধরার জন্য আমাদের দর্শকের জন্য। একটু জায়গা দেবে, সাইড দেবে। বের করে দে, সাইড করে দে।
পড়ার মতন 95 পল্লীতে আজকে চতুর্থীর দিন। বলছে সত্যি ভিড় চোখে পড়ার মতন যোধপুর পার 95 পল্লীতে। ছোট বড় মিলেমিশে সবাই চলে এসেছে। আমরা এখন বাইরের থেকে দেখাচ্ছি, যেখান থেকে মণ্ডপের প্রবেশ পথ, সেখানকার পরিবেশ অসাধারণ। দেখতে পাচ্ছেন সামনে একটা নৌকার সামনেটা যেরকম টাইপের হয় সেরকম